ও স্ট্রিট ফুড ফেমাস। এই দেখো এখন আমরা যাচ্ছি ইপো সিটিতে, আপনাকে দেখাতে পারবো। এই যে ইপো সিটি, এই সামনেই মোটামুটি এসে গিয়েছি। একটা খুব বড় টাউন এটা, তোমার হচ্ছে মালয়েশিয়ার মধ্যে। আর আমরা এখন এখানে কিছু মাল লোডিং হবে, তারপর এখান থেকে হয়ে আমরা আবার কুয়ালালামপুরের দিকে বেরিয়ে যাব। ইপো সিটি একদম টোটাল মাউন্টেন এরিয়া, তোমরা দেখতেই পাবে। তো খুব সুন্দর দেখতে এই এরিয়াটা, আর টোটালটা সবুজ একদম মালয়েশিয়ার। আর এই ইপো যে সিটিটা আছে এর পাশাপাশি টোটালি পুরো একদম মক্স বলে একটা জঙ্গলে হয়, গাছ হয়, মক্স ফরেস্ট বলে এটা পরিচিত। আমি পেছনে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এন্ট্রান্সটা এরকম খুব সুন্দর। সামনে একটা টোল ব্রিজ আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছি সব ছোট ছোট পাহাড়, ওই পাহাড়ি এলাকাতে সব ওই সিটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রিটিশ টাইমে মালয়েশিয়ার এটা বিল্ডিং ছিল। এটা এখানে সমস্ত টুরিস্ট এসেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হিস্ট্রিক্যাল একটা প্লেস। লেখা আছে ক্লেইস ক্যাস্টেল, মানে এই বিল্ডিংটার নাম। 200 সাল পহলে যখন প্রথমে যখন এই ইংরেজ এখানে কবজা করেছিল, তখন যখন মালয়েশিয়া ফার্স্ট এখানে উৎপন্ন হয়, তখন মানে আসে, মানে শুরু, জন্মগত শুরু যেটা বলতে পারি, তখন ফার্স্ট হাউস ছিল। দিস ইজ দ্য ফার্স্ট হাউস অফ মালয়েশিয়া। নো, দিস ইজ ব্রিটিশ টাইম না, ব্রিটিশ টাইম। এটা হচ্ছে তখনকার দিনে প্রথম মানে মালয়েশিয়ার মানুষরা এখানে এসেছিল, ফার্স্ট বিল্ডিং। আজ থেকে প্রায় 200 সাল পুরানো বিল্ডিং। চলো, আমি এখন একটা ওই দাদার সাথেই ফ্যাক্টরিতে যাচ্ছি, ওইখানে মাল লোডিং করতে। তো এটা খুব বড় কোম্পানি একটা, এদের সমস্ত জায়গায় এদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইলেকট্রনিক্স পার্টস সমস্ত কিছু এরা ইয়ে করে। কোম্পানিটা তোমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই কোম্পানিতে যাব আমরা। আর এখান থেকে এটা হচ্ছে এন্ট্রান্স গেট। তো এখান থেকে কিছু ভিডিও নোট চলো, এখন ভিডিও বন্ধ করতে হবে। এখান থেকে জিনিসপত্র কিছু ইয়ে করতে হবে, মাল লোডিং হবে, তারপর এখান থেকে আবার যাবো। চলো, পরে কথা বলছি। আমি এখন একদম একটা ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। দুই পাশে ভিলেজ, আর তার মধ্যে মাঝখানে একটা রাস্তা। এই রাস্তার দুই পাশেই শুধু পাম অয়েলের গাছ। এখান থেকেই পাম অয়েল এর যে বীজগুলো হয়, এগুলো কাটিং হয় এইখানেই। আর হচ্ছে ফ্যাক্টরি আছে, অল ফ্যাক্টরি হিয়ার। সব ফ্যাক্টরিগুলো এখানেই আছে। সুন্দর একটা দেখো ভিউ দেখতে পাচ্ছ আমরা। দুই ধারে সারি সারি শুধু পাম অয়েল এর গাছ। আমি তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, সামনেই পাশে ধাবা আছে। তো ওখানে আই থিঙ্ক চা টি কিছু খাবো। ও গো আই ক্যান। তো আমি এই গাড়িটাতে আসছিলাম, আর ওই দাদা, তামিল দাদা, উনি আমাকে লিফট দিয়েছে। প্রায় উনি
সকাল 10টায় লিফট দিয়েছে, এখনও আমি চলছি, এখনও মোটামুটি 50 কিলোমিটার যাব। তো এখন একটু টি খাবো, চা খাবো বা কফি খাবো, তো নেক্সট আমরা আবার এগিয়ে যাব। চলো, গাড়ি আসছে, দেখি ক্রস করতে হবে। তো এখানে তো মেলায় লেগে গিয়েছে, আমরা তো মেলাতে চলে এসেছি। প্রচুর পরিমাণে দেখো পিৎজা বিক্রি হচ্ছে, স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। ও খুব কম দামে বিক্রি হচ্ছে, 3 রিঙ্গিত 4 রিঙ্গিতে পিৎজা বিক্রি হচ্ছে। চিকেন পিৎজা, চিপ অ্যান্ড বেস্ট, ফ্রাই চিকেন অনলি 5 রিঙ্গিত। ও স্ট্রিট ফুড ফেমাস। এই দেখো গাড়ি মোটামুটি এখন ছেড়ে দিয়েছে, আর মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার আছে। তো ট্রাই করছি, মোটামুটি সন্ধ্যা তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ বাইরে। আর আজকে আমি কেএলএ ওখানে গিয়ে থাকবো, দেন কালকে তোমাদেরকে আর্লি মর্নিং বলু ক্যাব ফের আবার নিয়ে যাব, কারণ ওটা তো সেদিন নাইট ছিল আগের ভিডিওটাতে, ওটা তো আপনাদেরকে দেখাতে পারি না ঠিকভাবে। তবে বলু ক্যাব আর্লি মর্নিং কালকে যাব, আপনাদেরকে দেখাবো। আর একটু আগে জাস্ট আমি যেখানে ছিলাম এখানে একটা স্ট্রিট ফুড ছিল, ওখান থেকে জাস্ট আমরা একটু কিছু পরোটা খেলাম, চাই খেলাম দাদা আর আমি। তো এবার আমরা রওনা দিয়েছি কেএলএর দিকে। প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। দেখতে পাচ্ছ সামনে প্রায় অন্ধকার নেমেই আসছে একদম, স্ট্রিট লাইট জ্বলে গিয়েছে। তো আই থিঙ্ক টাইম মোটামুটি ধরে নাও 1 ঘন্টা টাইম লাগবে আরও, ঠিক আছে। তো চলো ধীরে ধীরে পৌঁছাই, আর যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন কুয়ালালামপুর সিটিতে ঢুকে পড়ে গেছি, দেখতেই পাচ্ছেন আপনারা সিটির এই ভিউ, বড় বড় বিল্ডিং আর বড় বড় চড়া চড়া রাস্তা, ফ্লাইওভার। এটা শুধুমাত্র কুয়ালালামপুর সিটিতেই পাবেন এইভাবে। তো চলো আস্তে আস্তে আমি হোটেলের দিকে পৌঁছাবো, আর দাদাকে, যে আমার ড্রাইভার দাদা ছিল, তো ওনাকে ধীরে ধীরে ছাড়বো, টাটা বাই বাই বলবো। চলো, গুড নাইট। এই গাড়িটাতে এসেছিলাম, দাদাকে ছেড়ে দিলাম, দাদা চলে যাবে সোজা, কারণ সিটিতে ঢুকতে পারবে না দাদা, তো ডান দিকে চলে যাবে। আমি সামনে কেএল সেন্টার আছে, ওখান থেকে আমি বাস ধরবো বা মেট্রো ধরবো।